আর বসেন এখানে, এদিকে একটু পিছিয়ে বসেন, এদিকে একটু পিছিয়ে বসেন, পিছান পিছান, আপনারা পিছান, এখানে ডিস্টার্ব করবে, পিছান আরো পিছান, দাও দাও, কি করবো বলো, পিছান দাও দাও, থাক, দাঁড়িয়ে যদি থাকতে চায় দাঁড়িয়ে থাক, কথা বলবেন না, এমনি সময় কম, কি হয়েছে কি মূলত? কেমন আছেন আপনারা? ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হ্যাঁ বললাম দাঁড়িয়ে থাকবেন, কথা বলবেন না, কথা বলা যাবে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة إلى آخر الحديث، رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل পুরাটাই সরিয়ে দিন, পুরাটাই সরিয়ে দিন, ব্যানারটা সরিয়ে দিন, তাড়াতাড়ি করেন। এখানে এত নড়ে কেন? এখানে একটা কিছু দেখতে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। এই কথা বন্ধ হয়নি আপনার? কে দেখবেন ক্যামেরা? এই যে যতটুকু দেখা যাচ্ছে একটু হবে, কথা বলা যাবে না। কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত ঝাউদিয়া কাশীনাথপুর মধ্যপাড়া মাঠ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী আয়োজনের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, একামতে দ্বীন এই আন্দোলনের সম্মানিত সদস্য জনাব হায়াত আলী বিশ্বাস, ইউনিয়ন আমির ঝাউদিয়া, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সম্মানিত পরিচালক জনাব জুলহাট উদ্দিন, এই মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন, কুষ্টিয়ার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার বড় ভাই জনাব মাওলানা ফারুক আজম জিহাদি, আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সম্মানিত জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাসিম। গতকাল যারা এখানে কথা বলেছিলেন, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন মাওলানা ওমর ফারুক, মাওলানা খালিদ হাসান সিপাহী, নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম, এই মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি এশার নামাজের পরপরই কোরআনে কারীম শোনার জন্য মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। এটা রাজনৈতিক মঞ্চ নয়,
এখানে যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবির করে, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান না। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। সে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি যাই হোক, মুশরিকও যদি হয়, হাত্তা ইসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা মানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অমুসলিমরা যদি কোরআন শুনতে আসে তাদেরকে শুনতে দেবে, এবং শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবে। যদিও ফেসবুকের মাধ্যমে পলাতক কিছু আসামি এরা উস্কানি দিচ্ছে, দেশে মিথ্যা কিছু সংবাদ দিয়ে ফেসবুকের কথা 100 ভাগ বিশ্বাস করবেন। এটার 100 ভাগের প্রায় 98 ভাগই আমার মনে হয় মিথ্যা কথা। গতকালকে আমি ছিলাম মৌলভীবাজার, আপনাদের পাশের গ্রাম মাছপাড়ার কৃতি সন্তান। ওখানকার জেলার এসপি জনাব জাহাঙ্গীর আলম ভাই, জাহাঙ্গীর হোসেন মনে হয় না, জাহাঙ্গীর হোসেন টুটুল সাহেব, উনি জানাচ্ছিলেন যে আমার কুষ্টিয়াতে কালকে আপনার অনুষ্ঠান আছে, এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলবেন। যারা ফেসবুকের পাতায় পা দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পলাতক আসামিদের কথা শুনে উদ্বুদ্ধ হচ্ছে, আপনি কিন্তু কয়েকদিন পরে চামড়া হারিয়ে ফেলবেন। কথার অর্থ বোঝেন? বোঝেন না? অর্থ বোঝেন না? এদিকে আসেন, আপনাকে ঝুড়ি কোদাল দিয়ে বলাচ্ছি। এত বাংলায় বলছি, তাও যদি বুঝতে না পারেন তার মানে আপনিও মনে হয় লাইনে আছে না। আমরা যেন উস্কানিতে পা না দেই, বিশেষ করে ইসকনের বিষয়টা নিয়ে যেটা শুরু হয়েছে। যারা দেশদ্রোহী তাদের কোনো ধর্ম নেই, সে যে ধর্মের লোক হোক, দেশদ্রোহী যারা তাদের বিচার অবশ্যই করা লাগবে, নয়তো এ দেশ তো আমাদেরকে বসবাসের অযোগ্য বানিয়ে ফেলবে। এমনি ষড়যন্ত্র চলছে, থেমে নেই। যারা এতদিন বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা কি বসে আছে? সে তো না স্বামীর বাড়ি বসে আছে, আর কেউ আছে তার দোলা ভাইয়ের বাড়ি। আমরা কোথায় যাব? সুতরাং এই ষড়যন্ত্রে আমরা যেন কেউ পা না দেই। উল্টা পাল্টা নিজে বিভিন্ন জায়গায় দেখি ফোন করে, ফোন নিজে রেকর্ড করে, নিজে এডিটিং করে, নিজে আবার ওইটা ছেড়ে দেয়। এটা মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করার জন্য। আমরা এতদিন পাগল ছিলাম, পাগল আমরা ভালো হয়ে গেছি। কথা বলে দেখেন, আমরা 15.5 বছরে প্রায় পাগল ছিলাম। একটা গল্প শুনেছিলাম যে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা এত জালেম ছিল, মন্ত্রী পরিষদ যে বসে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু জালেম বলে গালি দেয়। জালেম বলে আমার দেশে বাস করে আমারে গালি দেয় কে? ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, আর রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ওকে জিজ্ঞাসা করছে, ওই হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? জালেম। বলেছে জালেম, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। বলে দেখা তুই আমার জিনিস না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। বলছে বাদশাহ আমদার, আপনি আমার চেনেন? না তো, আমি এই গ্রামে রইল যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তোর পয়লা দিন। তুই পাগল, তারে ধরলাম পাগল বলে ওই দিন বেঁচে দিস, তারা মাথার কথা দিবি। আমরা ওই 15.5 বছর পাগল বলে বেশি আছি। কথা বলছে, যদি ভালো মানুষ হয়ে বলতাম তো জানে। আমি রিমান্ডে যখন ছিলাম, আমারে বলছে আপনি ফেসবুকে একদিন বলেছিলেন পৃথিবীর কোন এক দেশের বাদশাহ জালেম। হ্যাঁ আছে। আপনি কাকে বলেছেন? বলেছি দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, যে কোনো একটা দেশের বাদশাহ জালেম। না, আপনি হাসিনাকে বলি। আর আমি কি নাম লিখেছি? না, জালেম কে আমরা জানি। আরে চিন্তা কর, ওরা বলছে জালেম কে আমরা জানি। এই অবস্থায় ছিলাম আমরা। আল্লাহ একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, 1500 বছর আগে আপনার